এই বিষয়টা নিয়ে বিভিন্ন ধরনের সংগঠন সংস্থা তারা কিন্তু প্রতিবাদ করছেন যে বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, সেটা এটা কিন্তু আসলে ঘটনা হচ্ছে কি, বিষয়টা এক হিসেবে দোষের কিছু ছিল না। ওকে, একটা রাষ্ট্র তাদের জাতীয় দিবস তারা পালন করছে, এটা দোষের কিছু ছিল না। কিন্তু আমেরিকার সাম্প্রতিক কিছু আচরণ, আমেরিকার চুক্তি বা আমেরিকার খবরদারি, তাদের আধিপত্য বিস্তারের যে তৎপরতা, ইরানে হামলা, প্যালেস্টাইনিয়ান মুসলমানদেরকে নির্মূল করার ক্ষেত্রে ইসরায়েলের সহযোগিতা, চীনের সঙ্গে তাদের সাংঘাতিক কম্পিটিশন, এই সমস্ত কিছু মিলে বিশেষ করে বাংলাদেশে তারা আধিপত্য বিস্তারের যে একটা তৎপরতা, এইসব কারণেই কিন্তু সাধারণ মানুষ মানে আমেরিকার আধিপত্যবাদের এই সামনে তারা কিন্তু চিন্তিত, তটস্থ, এবং এই ধরনের অনুষ্ঠানকে তারা মনে করছে আগামী দিন বাংলাদেশে সকল কিছু নিয়ন্ত্রণ করার একটা তৎপরতা কিনা, এটা অংশ কিনা। এই জন্য অনেকে সন্দেহের চোখে দেখছেন এবং এটা নিয়ে প্রতিবাদ করছেন। তো আপনি যেটা প্রশ্নটা করলেন, এটা কিন্তু উত্তরটা রয়ে গেল, সেটা হলো ঐক্যবদ্ধ আসলে হওয়া সম্ভব কিনা। আমি মনে করি আজকে যারা ঐক্যবদ্ধ, মানে এখানে গোল টেবিল বৈঠকে হাজির হয়েছেন বিভিন্ন ব্যক্তি, সংস্থা, বিভিন্ন মানে সংগঠনের সর্বোচ্চ পর্যায়ে দায়িত্বশীলী এখানে ছিলেন। তো আমি মনে করি তারা সবাই যে মনের কথা বলেছেন যে তারা আক্রান্ত, আমি মনে করি তারা যদি সত্যিকার অর্থে ঐক্যবদ্ধ থাকতে পারেন এবং একটা আদর্শ নিয়ে সামনে যেতে পারেন, তাহলে এটা কোনো কঠিন ব্যাপার না, এটা ঐক্যবদ্ধ হবেনি। আমি মনে করি ঐক্যবদ্ধ হওয়া এখন সময়ের দরকার, সময়ের দাবি। ঐক্যবদ্ধ না হওয়ার কিছু নাই এবং এটা ইজি, এটা কোনো কঠিন ব্যাপার না। কারণ অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন এটা তো একটা মানবিক চাহিদা, এটা একটা সামাজিক কর্তব্য, নাগরিক অধিকার, এটা প্রত্যেকেরই করা উচিত। প্রত্যেক আইন মান্যকারী জনগণ এবং প্রত্যেকের ধর্মপ্রাণ, দেশের প্রতি যাদের টান আছে, মায়া আছে, মহব্বত আছে, যারা ন্যায় বিচার চায়, মানবাধিকার চায়, বিভিন্ন ধর্মের মতের মানুষকে নিয়ে একসঙ্গে সহাবস্থান করতে চায়, আমি মনে করি তারা অতি সত্বর ঐক্যবদ্ধ হয়ে যাবেন এই উগ্রবাদ, এই সাম্প্রদায়িকতা, এই ধর্মান্ধতার বিরুদ্ধে। এটা একটা লড়াই, এটা একটা জেহাদ। ধর্মের যে জেহাদের কথা বলা হচ্ছে, আমি মনে করি এটা জেহাদ এবং এখন সময় হয়েছে ঐক্যবদ্ধ হওয়ার। আমি আশা করি ঐক্যবদ্ধ আন্দোলন হয়ে যাবে অতি অচিরেই। এই উগ্রবাদীরা সমাজ থেকে বিচ্ছিন্ন হবে, সাধারণ শান্তিপ্রিয় জনতা থেকে তারা সম্পূর্ণরূপে আইসোলেটেড হয়ে যাবে। এটা শুধু সময়ের ব্যাপার। থ্যাংক ইউ। জামায়াতের আমির বলছেন যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরীক্ষিত বন্ধু, এই দাবিটুকু কতটুকু যৌক্তিক? না, এটা জামাত ইসলামের একটা রাজনৈতিক বক্তব্য হতে পারে। এখন তো রাজনৈতিক ইকুয়েশন হচ্ছে, বিভিন্ন মেরুকরণ হচ্ছে। ওকে, বিভিন্ন মেরুকরণ হচ্ছে। এখন জামায়াত তারা তো ভারত বিরোধী আন্দোলন করতে করতে এ পর্যন্ত ক্ষমতার রাজনীতি পট পরিবর্তন হয়েছে। কাজে এখন ভারতের বিরুদ্ধে যদি পলিটিক্স করতে হয়, আর একটা বড় শক্তির সাপোর্ট লাগবে। এটা তো একটা রাজনৈতিক ইকুয়েশন। এই কথাগুলির পক্ষে বিপক্ষে এখন অনেক মন্তব্য আসছে, সেটা সময় বলে দিবে কতখানি সত্য কতখানি কি। আমি আর এর বেশি কিছু বলতে চাই না। জি, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম। আমরা একটা অভিযোগ করেছি, কৃষিবিদ ইনস্টিটিউশনে যে লোকটা হুমকিটা দিয়েছে তার নামের শেষে উজানবী লেখা আছে। উজানবী সম্ভবত আমরা খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি ওটা চাঁদপুরের মানে ওই লোকটা কওমি মাদ্রাসার। এখন কথা হচ্ছে কি, এখানে তারা কিন্তু জামায়াতের বিরুদ্ধেও বক্তব্য দিয়েছে এবং কঠোর বক্তব্য দিয়েছে, আর হিজবুত তৌহিদের বিরুদ্ধে তো বলেছেই। তো হিজবুত তৌহিদ এবং জামাত এই দুই সংগঠনকে জড়িয়েই তারা কিন্তু হুমকিগুলি দিয়েছে। তারা যে বলেছে জবাই করা হবে, এইটাকে মানে আমি মনে করি আমাদেরকে ডিটেক্ট করেছে বেশি সবচাইতে। এখন জামাত ইসলামের লোকেরা কাটিং করে তারা সেটা যদি প্রচার করে থাকে, কিন্তু ওই বক্তব্যে জামায়াতকেও হুমকি দিয়েছে। সত্য কথা, এটা কিন্তু মিথ্যা কথা না, ঠিক আছে? হুমকি কিন্তু একই। তো এখন আমরা তো আইনগতভাবে মোকাবেলা করার চেষ্টা করছি। আমরা মামলা করেছি, এখন পুলিশ বোধহয় তদন্ত করবে, না করলে আমরা উচ্চতর আদালতে যাব এবং এটা নিয়ে আমাদের পরবর্তী কর্মসূচি আছে। জামায়াত কি করবেন সেটা জামায়াতের সাংগঠনিক সিদ্ধান্ত। জামায়াত তো এখন বিরোধী দলে সরকারের একটা গুরুত্বপূর্ণ জায়গায় আছে, পার্লামেন্টে খুব গুরুত্বপূর্ণ অবস্থানে আছে। তো কাজে জামায়াত সেটা আইনগতভাবে কি ব্যবস্থা নেবেন সেটা জামায়াত করবেন।